আসসালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা, আপনাদের মনে আছে তো আমরা আগের পর্বগুলোতে কি করেছি? প্রথমে আমরা ছাগলের পেট থেকে সব কৃমি সাফ করেছি, তারপর লিভার টনিক দিয়ে ওর কলিজাটাকে একদম ঝকঝকে করে দিয়েছি। আর তার ফল দেখুন, এখন আপনার ছাগলটা কেমন খাবারের জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। কিন্তু এখানেই আসল কথাটা। এই জায়গাতেই কিন্তু প্রায় ৯৫% খামারি ভাই একটা মস্ত বড় ভুল করে বসেন। ছাগলের খিদে বেড়েছে, দারুণ ব্যাপার, কিন্তু তখন হাতের কাছে যা পান, যেমন ধরুন শুধু ভাত বা শুধু ভুট্টা কিংবা শুধু ভুসি, একেবারে গাদা গাদা খাওয়াতে শুরু করেন। আচ্ছা, এতে কি হয় বলতে পারেন? ফলাফলটা হয় মারাত্মক। ছাগলের ভুঁড়িটা বাড়ছে, শরীরে থলথলে চর্বি জমছে, কিন্তু যেটা আসল দরকার, হাড়ের ওপর টাইট মাংস, সেটা তৈরিই হচ্ছে না। আর একটা কথা মাথায় গেঁথে নিন, কসাইরা কিন্তু বেশি চর্বিওয়ালা খাসি একদমই পছন্দ করে না। মানে আপনার লাভের গুড় পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। তবে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের সেই স্পেশাল ডায়েট প্ল্যানটা দেব, যেটা আপনার ছাগলকে চর্বির বস্তা নয়, একেবারে সলিড মাংসের একটা মেশিনে পরিণত করবে। চলুন তাহলে এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন, পশুপালন কিন্তু কোনো জুয়া খেলা নয়, এটা একটা নিখাত বিজ্ঞান। আর এই সহজ বিজ্ঞানটা যদি একবার ধরে ফেলতে পারেন, আমি বলছি আপনার খামারের চেহারাটাই পাল্টে যাবে। আমি একটা খুব সহজ উদাহরণ দিই, কেমন? ধরুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন। শুধু ইট দিয়ে কি দেওয়াল গাঁথা সম্ভব? একদমই না। ইটের গাঁথনির জন্য সিমেন্ট তো লাগবেই। ঠিক সেরকমই ছাগলের শরীর বা ওর মাংসপেশি বানানোর জন্য দুটো জিনিস লাগে। একটা হলো শক্তি বা এনার্জি, যেটা আসে ভুট্টা, গম এইসব থেকে, এগুলো হলো ইট। আর দ্বিতীয়টা হলো প্রোটিন, যেটা আসে সর্ষের খোল বা ডাল থেকে, আর এইগুলো হলো সিমেন্ট। আপনি যদি খালি ইট যোগান দেন, মানে শুধু ভুট্টা আর ভুসি খাওয়ান, তাহলে ছাগল শুধু দৌড়ঝাঁপ করার শক্তি পাবে, কিন্তু তার শরীর তৈরি হবে না। মাংস বানাতে গেলে আমাদের ইট আর সিমেন্ট দুটোই সঠিক পরিমাণে মেশাতে হবে। তো প্রশ্ন হলো, সেই সঠিক মিশ্রণটা কি? চলুন এবার আমি আমার খামারের সেই গোপন ফর্মুলাটাই আপনাদের হাতে তুলে দিই। পশ্চিমবঙ্গের আবহাওয়া আর আগামী ২০২৬ সালের বাজারের কথা মাথায় রেখেই কিন্তু এই ১০০ কেজির ম্যাজিক ফিড ফর্মুলাটা আমি তৈরি করেছি। তাই বলছি, খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে যান। আমাদের এই 100 কেজি দানাদার খাবারের মিশ্রণটা মূলত 3টে ভাগে ভাগ করা। দেখুন, প্রায় 50% আমরা রাখব শক্তির জন্য, মানে এনার্জির জন্য। 30% দেব মাংস তৈরির আসল কারিগর, মানে প্রোটিন। আর বাকি যে 20% তাতে থাকবে কিছু স্পেশাল জিনিস, যা ভেতর থেকে শরীরটাকে মজবুত বানাবে। চলুন এবার দেখিনি কি কি লাগবে। আচ্ছা, আমরা মোট ১০০ কেজি খাবার বানাবো। মন দিয়ে শুনুন। প্রথমে শক্তির জন্য আমাদের লাগবে 40 কেজি ভুট্টা ভাঙা আর 10 কেজি গমের ভুসি। এটা হলো আমাদের ইট। এরপর মাংস তৈরির সিমেন্ট হিসাবে লাগবে 15 কেজি সর্ষের খোল আর 15 কেজি যে কোনো ডালের চুনি। হয়ে গেল? এবার আসছে সেই গোপন মশলা, যা আসল খেলটা দেখাবে। এর জন্য মেশাতে হবে 5 কেজি চিটে গুড়, 2 কেজি মিনারেল মিক্সচার, 1 কেজি সাধারণ লবণ আর 500 গ্রাম খাবার সোডা, যেটা গ্যাস অম্বল হতে দেবে না। ব্যাস, হয়ে গেল আপনার নিজের হাতে তৈরি সুপার পাওয়ার ফিড। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাজারের ওই বস্তাবন্দি ফিডের চেয়ে এর দাম প্রতি কেজিতে অন্তত 10 থেকে 15 টাকা কম পড়বে, কিন্তু কাজ হবে তার ডবল। মানে কম খরচে অনেক বেশি লাভ। এর চেয়ে ভালো আর কি হতে পারে? খাবার তো বানানো হলো, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা তো এখনও বাকি। একটা ছাগলকে সারা দিনে ঠিক কতটা খাবার দিতে হবে? বেশিও দেওয়া যাবে না, আবার কমও নয়। এরও একটা খুব সহজ নিয়ম আছে। এই গোল্ডেন রুল বা সোনালি নিয়মটা হল, ছাগলের মোট যা ওজন তার 3 থেকে 4% দানাদার খাবার দিতে হবে। এই সহজ হিসেবটা একদম মাথার মধ্যে গেঁথে নিন, এটাই হলো আসল সূত্র। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে দিই। ধরুন আপনার খাসিটার ওজন এখন 20 কেজি। তাহলে তার মোট ওজনের 3% মানে কত হল? ঠিক 600 গ্রাম। আপনি সারাদিনে তাকে 600 থেকে 800 গ্রামের মতো এই দানাদার খাবারটা দেবেন। এবার এই পরিমাণটাকে দুভাগে ভাগ করে নিন। সকালে 300 গ্রাম আর বিকেলে 300 গ্রাম। কি একদম জলের মতো সোজা না? তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এই দানাদার খাবারটা হলো ছাগলের জন্য তরকারি, মানে মাছ বা মাংসের মতো। কিন্তু তার প্রধান খাবার মানে ভাত কোনটা? সেটা হলো কাঁচা ঘাস বা শুকনো খড়। তাই এই দানাদার খাবারের সাথে অবশ্যই তাকে পেট ভরে ঘাস বা খড় খাওয়াতে হবে। দুটো মিলেমিশে তবেই কিন্তু একটা কমপ্লিট খাবার তৈরি হবে। বন্ধুরা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা কৃমি তাড়ানো শিখেছেন, লিভারকে চাঙ্গা রাখার উপায় জেনেছেন, আর আজকে মাংস তৈরির এই সায়েন্টিফিক ফর্মুলাটাও জেনে গেলেন। এবার শুধু একটাই কাজ বাকি, এই জ্ঞানটাকে খামারে ঠিকমতো কাজে লাগানো। আমি আবারও বলছি, পশুপালন কোনো আন্দাজের খেলা নয়, এটা একটা বিজ্ঞান।
আপনি যদি নিয়ম মেনে কৃমিমুক্ত করেন, লিভার ঠিক রাখেন আর এই ব্যালেন্স ডায়েটটা খাওয়ান, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার খামারের চেহারা বদলাতে বাধ্য। লাভ আপনি নিজের চোখেই দেখতে পাবেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এত যত্ন নিলেন, কিন্তু এই যে আবহাওয়া বদলাচ্ছে, হঠাৎ করে ছাগলের ঠান্ডা লেগে গেল বা জ্বর এসে গেল, তখন কি করবেন? সঙ্গে সঙ্গে ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি করবেন, নাকি ঘরে বসেই ওর ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসাটা করে নিতে পারবেন? আমাদের পরের পর্বে আমি আমার ফার্স্ট এইড বক্স আপনাদের সামনে খুলে দেখাবো। কোন 3টে ওষুধ ঘরে রাখলে আর ছোটখাটো সমস্যায় ডাক্তার ডাকার দরকার পড়বে না, সেটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। সততাই আমাদের মূলধন। আসসালামু আলাইকুম।